নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বার্ধক্য ভাতার একটা নতুন আপডেট নিয়ে কথা বলবো। বার্ধক্য ভাতার হয়তো অনেকেই অ্যাপ্লাই করেছেন, নতুন যারা আছেন এসটি এসসি ওবিসি, কারণ জেনারেল তো হচ্ছে না। আর কবে হবে এটা এখনো পর্যন্ত জানা যায়নি, জেনারেলরা কবে আবেদন করতে পারবেন। আর যারা পুরনো যারা রয়েছেন তারা যেমন পাচ্ছেন সেরকমই পাবেন, কারণ তাদেরটা যেমন চলছে প্রকল্প সেরকমই চলবে। তাদের যেটা পরের মাস থেকে তাদের অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, তারা 2000 টাকা করে পেতে শুরু করবে। তো আজকের যে নতুন আপডেট বার্ধক্য ভাতার যেটা রয়েছে সেটা হলো আপনার যে পোর্টাল যেটা ছিল, আপনার জয় বাংলা বলে পোর্টালটা ছিল, যেখানে আপনারা বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতেন, পেমেন্টের স্ট্যাটাস চেক করতেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতেন। সেই পোর্টালটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সেটা কালকে থেকে বন্ধ করা হয়েছে, কারণ ওইখানে যত ডিটেলস ছিল, যা কিছু ছিল সবকিছু আগের যে সরকার ছিল সেই সরকারের ডিটেলস অনুযায়ী সব ওখানে ফিল করা ছিল। তো এইটা ওই পোর্টালটা বন্ধ করে এখন একটা নতুন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালটাকে একটুখানি দেখবেন, আমি এখানে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। এটা আপনারা সার্চ করতে পারেন, কারণ এখন জয় বাংলা সার্চ করলে কিন্তু আপনারা গুগলে আসবে না, এই পোর্টালটা আসবে না। আসলেও হয়তো আপনারা খুলতে পারবেন না, কারণ পেজটা বন্ধ হয়ে গেছে। তো নতুন যে পোর্টালটা চালু হয়েছে সেই পোর্টালটার নাম হলো সামার্থ। সামার্থ হচ্ছে নতুন পোর্টাল। এই পোর্টালের যে আপনার ইউআরএলটা রয়েছে, মানে যেভাবে সার্চ করবেন আপনারা, সেটা হচ্ছে সামার্থ লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, প্রথমেই পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনারা যদি পুরো samarth.wb.gov.in এমনি করে লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনারা সামার্থের পোর্টালটা পেয়ে যাবেন, একদম সবার উপরে চলে আসবে। তো চলুন দেখি আমরা সামার্থের পোর্টালটা দেখে নিই একবার, কি নতুন ওর মধ্যে অ্যাড হয়েছে। দেখুন, এই পোর্টালটা চালু হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন সামার্থ লেখা রয়েছে, ওয়ান আমব্রেলা স্কিম। এইটা আগে আমরা যেটা দেখছিলাম, মানে পোর্টালটা পেয়েছিলাম জয় বাংলা, সেই পোর্টালটা কিন্তু অন্যরকম ছিল। এই পোর্টালটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের মতন কিন্তু একদম ডিটো এরকম তৈরি করা হচ্ছে, জাস্ট নামটা আলাদা। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা যেরকম ভাবে আগে করেছিলাম। আর এখানে যারা যারা সার্চ করবেন তারা দেখে নিন এখানে কি লিখবেন। এখানটা দেখুন, samarth.wb.gov.in, এইটুকুনি লিখলেই হবে, লগ ইনটা দেওয়ার দরকার নেই। জাস্ট এমনি লিখলেই কিন্তু আপনাদের ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা প্রথমে চলে আসবে, বা শুধু সামার্থ যদি লিখে দেন তাও প্রথমে চলে আসবে। তো এখানে দেখুন, এখানে ওই ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে লেখা রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এইখানটা ক্লিক করবেন। ক্লিক করলে এই আগের মতন যেমন জয় বাংলাতে পোর্টালে ছিল সেরকম সেম জিনিস এখানে খুলে গেল। ওপরে আপনাদের স্কিম সিলেক্ট করতে হবে। আর এর নিচেটা দেখুন, এখানে সার্চ ইউজিং বলে লেখা রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা যেরকম আগে আমরা করেছিলাম, আগে দেখতাম জয় বাংলাতে, যেখানে বেনিফিশিয়ারি আইডি, আধার নাম্বার এসব দিয়ে সার্চ করতে পারতাম। আর নিচে দেখুন, এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এটা আপনাদেরকে নিচে বক্সে লিখতে হবে, যেমন আছে ওরকম ভাবে ডিটো কিন্তু ওই বক্সের মধ্যে লিখতে হবে। তারপরে আপনাদেরকে সার্চ করতে হবে সার্চের বাটনে। ঠিক আছে, দেখুন আগে আমরা এখান থেকে স্কিমটাকে সিলেক্ট করে নেবো। তো স্কিমের পেজ দেখুন, এখানে ক্লিক করলে লিস্টটা খুলে গেছে। আমরা একদম নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে WCD ওল্ড এজ পেনশন। এটা হলো আমাদের বার্ধক্য ভাতার জন্য, জেনারেল বার্ধক্য ভাতা যারা পাচ্ছেন তাদের জন্য, যারা নতুন অ্যাপ্লাই করবেন। আর নিচে দেখুন উইডো পেনশন যেটা রয়েছে WCD, এটা বা আপনাদের বিধবা ভাতার জন্য। তো আমাদের এখানে দরকার ওল্ড এজ পেনশন। তো ওল্ড এজ পেনশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখুন এটা আমাদের পেনশনের এটা সিলেক্ট হয়ে গেছে, ওল্ড এজ পেনশন। এবারে আমাদের কি করতে হবে, সার্চ ইউজিং, মানে আমরা কিভাবে এটাকে সার্চ করতে চাই। তো সার্চ ইউজিং এর জন্য দেখুন এখানে তিনটে অপশন দিয়েছে, বেনিফিশিয়ারি রয়েছে, আপনার মোবাইল নাম্বার রয়েছে, আর আধার কার্ড রয়েছে। তো এইখানে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা আধার কার্ড দিয়ে করতে পারি বা মোবাইল নাম্বার দিয়ে করতে পারি। তো আমি এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে একটা সার্চ করে দেখাবো, দেখিয়ে আগে আমি এগুলো বসিয়ে নিয়ে তারপরে আপনাকে পেজটা দেখাচ্ছি, নেক্সট পেজটা কি আসবে। তো দেখুন এখানে আমাদের নেক্সট পেজ খুলে গেছে। এখানে আপনাদের দেখানো যাচ্ছে যে বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, তারপরে দেখুন অ্যাড্রেস দেখাচ্ছে, তারপরে দেখুন এখানে কারেন্ট ব্যাংকিং আপনার ইনফরমেশন যেটা রয়েছে সেটা দেখাচ্ছে। আর একদম আপনার ডান সাইডে যেটা রয়েছে এটা একটুখানি ভালো করে দেখবেন, এইটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এখানটা কি রয়েছে, অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে স্ট্যাটাসে যেটা রয়েছে অ্যাপ্রুভ, আর তার পাশে ভিউ রয়েছে। তো অ্যাপ্রুভ স্ট্যাটাস মানে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা, আপনারা প্রকল্পের নাম উঠে গেছে, আপনারা টাকা পাবেন। আর আমরা যদি ভিউতে ক্লিক করি দেখুন এই পেজটা খুলে গেল। এই যে ভিউতে ক্লিক করার পরে এই পেজটা যখন খুলে যাচ্ছে, এখানে কিন্তু আপনার পুরো স্ট্যাটাসটা দেখাবে, পেমেন্টের আপনার ডিউ আছে না, আপনার প্রসেস চলছে, বা আপনার পেমেন্ট হয়ে গেছে, সেইটা কিন্তু এখানে দেখতে পাবেন। ওপরে অবশ্যই সালটাকে ঠিক করে রাখবেন, 2026-27 করে রাখবেন। বেনিফিশিয়ারি আইডি রয়েছে, এখানে দেখবেন আপনার বছর ঠিক করা রয়েছে। আর এখানে দেখুন মাসের নামটা রয়েছে, মান্থ এপ্রিলে পেমেন্ট হয়ে গেছে, জুনের আমাদের কারেন্ট এটা জুনের পেমেন্ট এখানে দেখাচ্ছে সাকসেসফুল। আর এখানে পুরো ডিটেলসটা দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা যখন জুলাইতে পেমেন্ট পাবেন তখন দেখবেন এর নিচে আরেকটা বক্স খুলে গেছে, ওখানে জুলাইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন, সামার্থ পোর্টাল নতুন চালু হয়েছে, ওয়ান আমব্রেলা যেটা আপনার প্রজেক্ট। সেখানে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আর বার্ধক্য ভাতার নানান রকম স্টেজের যেগুলো রয়েছে, ক্যাটাগরি রয়েছে, সেখানে কিন্তু ওখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। পুরনো যেইভাবে করছিলেন ওইভাবে কিন্তু করতে পারছেন। আর ওখানে খুব তাড়াতাড়ি হয়তো আরো কিছু নতুন আপডেট হয়তো পোর্টালের মধ্যে দেওয়া হবে, নতুন কিছু অ্যাড করা হবে। সেটা যেমন যেমন হতে থাকবে সেটাও আমরা কিন্তু জানাতে থাকবো। তো আপাতত আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান, বা নতুন যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য বলি, স্ট্যাটাস চেক করতে চাইলে কিন্তু আপনারা সামার্থের যে পোর্টালটা রয়েছে সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করবেন।
আর আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আপনারা নতুন যারা আবেদন করছেন বার্ধক্য ভাতার জন্য বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা আপনারা বাইরে থেকে তো পাবেন না। আপনার সামনাসামনি, বাড়ির সামনাসামনি যেখানে হয়তো ব্লক অফিস আছে, পঞ্চায়েত আছে বা মিউনিসিপ্যালিটি অফিস আছে, সেখান থেকে ফর্মটা কালেক্ট করবেন। কালেক্ট করে বাড়িতে নিয়ে গিয়ে ওটাকে ফিল আপ করবেন। ফিল করার পরে কিন্তু আপনাদের ওটাকে জমা করতে হবে, সেই ওইখানেই জমা করতে হচ্ছে। করার পরে সেটা যেমন যেমন আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেখেছিলাম যে সেগুলো ভেরিফিকেশন হয়, স্টেজ বাই স্টেপ ভেরিফিকেশন হচ্ছে। তো সেইভাবে কিন্তু আপনাদের কিন্তু জমা করলেই যে চালু হয়ে যাবে সেটা কিন্তু নয়, আপনাদের ওইভাবে ভেরিফিকেশন হবে। যদি ভেরিফিকেশনে ঠিক সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনাদের ওইটা মানে বার্ধক্য ভাতা চালু হবে বা বিধবা ভাতা চালু হবে, যেটা অ্যাপ্লিকেশন করছেন। তো সেখানে আপনি মোটামুটি ধরে রাখুন অ্যাপ্লিকেশন করার 10 থেকে 15 দিন পরে আপনারা এই সামার্ট পোর্টালে যাবেন, গিয়ে আপনারা ওখানে চেক করবেন নিজের আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ওখানে চেক করবেন। যদি আপনার আপলোড হয়ে যায় বা ওটা অ্যাকসেপ্ট হয়ে যায় যে আপনার যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন, তাহলে কিন্তু ওখানে আপনাদের পুরো ডিটেলসটা শো করবে। ওখানেই আপনারা দেখতে পাবেন যে ওখানে পেন্ডিং দেখাচ্ছে বা রিজেক্ট হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়েছে, সেটা কিন্তু ওখানেই দেখা যাবে। ঠিক আছে, আপনারা তো দেখলেন কিভাবে পুরো ডিটেলসটা রয়েছে ওর মধ্যে। তো আজকের বার্ধক্য ভাতার জন্য এটুকুনি আপডেট রয়েছে। নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন, যাতে নতুন আপডেট আসলেই আপনারা সবার আগে পেয়ে যান, নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর অবশ্যই সবার মধ্যে এটাকে শেয়ার করুন, যারা যারা বার্ধক্য ভাতা করছেন বা করে আগে থেকে করে রেখেছেন, বিধবা ভাতা করেছেন বা প্রতিবন্ধী ভাতা করেছেন, তাদের জন্য এটা জানা দরকার। তো সবাইকে এটা শেয়ার করুন, কারণ তারাও এখানে স্ট্যাটাস চেক করতে পারবে। নমস্কার।